রাউজান ৬ আসনত গহির একখান ভোট কেন্দ্রত নির্ধারিত সময়ের পরে ভোট গ্রহণ শুরু হইবের অভিযোগ ফাগে 17 বছর ভোট দিতে পারি নাই। ইনশাআল্লাহ আমরা আজকে ভোট দিতে পারছি, আমাদের অনেক আনন্দ লাগতেছে। আমরা একটা সুস্থ নির্বাচন চাই। আমাদের দুঃখজনক হলো আজকে সকালে এসে আমাদের আধা ঘন্টা রেট করে বলছে, আর এখন বর্তমানে আমরা এখানে আধা ঘন্টা দাঁড়িয়ে থাকছি, একটা ভোট নিতে প্রায় আধা ঘন্টার মতো টাইম খাচ্ছে। এটা কিছু বুঝতে পারতেছি না, আমাদের ভোটগুলো কখন ওরা গ্রহণ করবে। সকালতুন ভোট দিত আয়ের দীর্ঘ সময় অপেক্ষা করে ভোটারল, যেটা নির্দিষ্ট সময় ভোট দিন নফারি ক্ষোভ প্রকাশ করি ভোটারলে। 17 বছর পর আজকে ভোট দিতে আসে, প্রথম ভোটটা আমি প্রয়োগ করলাম। এই ভোটটা দেওয়ার পরে মনের মধ্যে একটা শান্তি বিরাজ করতেছে। তবে আমাদের ভোট সেন্টারে আধা ঘন্টার মতো আমাদের লেট করে ফেলছে আমাদের প্রিজাইডিং অফিসার, ওনাদের কাজগুলো সারতে গিয়ে আধা ঘন্টা পর আমাদের ভোট শুরু হয়েছে। সার্বিক বিষয়ে আমরা দেখতেছি ভোটের পরিবেশ খুবই ভালো। আশা করি আমাদের বিজয় সুনিশ্চিত। ইনশাআল্লাহ আমরা বিজয় নিয়ে আমরা আলহাজ গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর গলায় মালা পরাবো। নির্ধারিত সময়ে ভোট গ্রহণ শুরু নইবার কারণে ভোগান্তিত পড়ি নারী ও বয়স্ক ভোটারল। তবে এ বিষয়ে সংশ্লিষ্ট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার জানাই পোলিও এজেন্ট ও প্রয়োজনীয় নির্বাচনী কাগজপত্র কেন্দ্রত পৌঁছাইতে দেরি করানোর কারণে ভোট গ্রহণ শুরু করতে বিলম্বই। পরিস্থিতি স্বাভাবিক রাখবে প্রয়োজনীয় ব্যবস্থা লওয়াই বলে তিনি জানাই। না, ধীরগতির বিষয় না, যদি ভেরিফিকেশনের জন্য সময় বেশিও লাগে সেটা ভোটের স্বার্থেই আসলে ভালো। আমাদের পোলিং এজেন্টরা বিরোধী পার্টিদের পোলিং এজেন্টরা ডিউটির সময় তাদের কার্ডটা সংগ্রহ করে কক্ষে প্রবেশ করে নাই। এখন আমাদের যদি অ্যাটলিস্ট কয়েকজন তো পোলিং এজেন্ট থাকতে হবে, তাদের সামনে আমরা খালি বাক্সটা উপস্থাপন করে প্রমাণ করবো যে না আমাদের আগে থেকে কোনো ভোট হয় নাই বা আমাদের সবকিছু ক্লিন। ওদের অনুপস্থিতির কারণে আসলে ডিউটির সময় শুরু করা যায়। উপস্থিতি হয়েছে, ইনশাল্লাহ আমাদের ভোট গ্রহণ শুরু হয়ে গেছে। এই পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। 400 কোটির ভিতরে ইন্দির দেরিত ভোট গ্রহণ শুরু হইলেও বর্তমানে ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে চলের বলে কেন্দ্র সূত্রে জানা যায়। আমি জয় পরাজয়টা আমি মনে করি আল্লাহ তাআলার হাতে। আল্লাহ তাআলা নির্ধারণ করে রেখেছেন কাকে বিজয় দেবেন কাকে বিজয় দেবেন না, আমি এটাতে বিশ্বাসী। পাশাপাশি মানুষের মনে যেরকম সাড়া পাচ্ছি আমি বিজয়ের ব্যাপারেও আশাবাদী ইনশাআল্লাহ। আমি চাই আমাদের দেশে এমন ভাবে নির্বাচনটা হোক, যেভাবে নির্বাচন হলে আন্তর্জাতিক বিশ্বে আমাদের একটা ভাবমূর্তি উজ্জ্বল হবে। সি প্লাস টিভি, চট্টগ্রাম।